হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। কিন্তু আজকে আমার শরীরটা একদমই ভালো নেই, জানো তো। সকাল থেকে উঠে প্রচণ্ড পেটে ব্যথা করছে। এই পেটে ব্যথার সমস্যাটা আমার ইদানিং খুব বেশিই হচ্ছে। ডাক্তার দেখিয়েছি, পেটের ফটোও করিয়েছি, ওষুধ খাচ্ছি, তবুও ব্যথা কমছে না। রিপোর্টটা এখনও দেখানো হয়নি ডাক্তাররে, যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টটা আমাকে দেখাতে হবে। ইগনোর করে গেছিলাম, জানো তো, যে ব্যথা কমে গেছে, রিপোর্ট আর দেখাতে হবে না। কিন্তু না, এখন মনে হচ্ছে রিপোর্টটা না দেখিয়ে আমি খুব বড় একটা ভুল করেছি। জানি না আমার পেটে কি হয়েছে, ঠাকুর জানে। আমার ছেলেটাও ছোট, যদি আমার কিছু হয় আমার এই ভয়টা খুবই লাগে। তোমরা একটু প্রার্থনা করো ঠাকুরের কাছে যে আমার যেন কিছু না হয়, না হলে আমার দুষ্টুকে কে দেখবে? ও বেচারা তো আমার কাছে থাকেই না। আর পূজা দিতে আজকে আমি সকালে পারিনি, মানে প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিলো, কোনো কাজ করতে ইচ্ছে হচ্ছিল না। ওর জন্য ও পড়ে এইমাত্র আসলো, আমি বললাম স্নান করে আমার একটু পুজোটা দিয়ে দে। ও কথা মতোই ঝটপট স্নান করে এসে আমার ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছে। মানে পেটে ব্যথা হচ্ছে ঠিকই, কিন্তু কাজকর্মগুলো তো করতেই হবে বলো। একা সংসারে এই এক জ্বালা, ছেলেটাকে খাওয়ানো, পড়ানো, স্নান করানো, সমস্ত সব কিছুই তো করতে হবে। কিছু করার নেই, গায়ের জোর না থাকলেও মনের জোর দিয়ে কাজ করে যাচ্ছি। 2টো বেজে গেছে, ছেলেকেও খাওয়াতে বসে গেছি। ও যে সুস্থভাবে খেয়ে নেবে ও তো বোঝে না, না যে মার শরীরটা ভালো না বা কিছু। ওর জন্য ও যেমন জ্বালাতন করে খেতে বসে, একটার পর একটা ছুতো খাবে না, মুখ ঘুরিয়ে নেয়, একটার পর একটা বাহানা দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করছি আমি। কিন্তু ও তো নাছার বান্দা, মুখ সরিয়ে নিচ্ছে, গালে নিয়ে চুপ করে বসে আছে, মানে ঢোক চাপছে না। খাইয়ে দাইয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন বেজে গেছে 5টা, এখন আমি খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম জল আনতে। 1 বালতি জল আমি সবসময় মানে বিকালেই এনে রাখি, কারণ বাসি জল দিয়ে ভাত তরকারি করলে নাকি দুটোই ভালো হয়। আর একটা দিদিভাই আমার একটা ভিডিওতে কমেন্ট করেছে যে তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। সেই দিদিভাইকে বলছি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বুক ভরা ভালোবাসা। যাই হোক, কেউ একজন তো বলেছে আমার ভিডিও দেখতে ভালো লাগে, তোমার জন্য ভিডিও বানানোর প্রসন্নতা আমার আরও বেড়ে গেল। দিদিভাই, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই তুমি কিন্তু কমেন্টে আমার জানাবে। তোমাকে অনেক 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 ধন্যবাদ। তারপর সন্ধ্যা হয়ে গেল, দুষ্টুকে ওই বাড়ি দিয়ে এসে মানে ভেজা কাপড় জামাগুলো বারান্দায় খিলিয়ে দিচ্ছি, শুকিয়ে যাবে। আর এই সন্ধ্যাবেলায় আমি মাথায় গামছা কেন দিয়ে আছি? বাইরে বৃষ্টি পড়ছে, ওই জন্য। জল লাগলে আবার নাকি মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। ঘরের লাইটটা জ্বালিয়ে দিয়ে এসে তারপর আমি সন্ধ্যা দিতে বসে গেলাম। ঠাকুর পুজোটা নয় ও দিয়ে দিয়েছে, কিন্তু এখন তো ও বাড়িতে নেই, বা সন্ধ্যাবেলা ও আসবে না, ওর জন্য সন্ধ্যাটা আমি কষ্ট হলেও দিয়ে নিচ্ছি। অনেকে বলবে হয়তো যে সন্ধ্যা দিতে আবার কষ্ট। সত্যি বলছি, আমি চলাফেরা করতে আমার যে এত কষ্ট হচ্ছে, তোমাদের যদি আমি একটু বোঝাতে পারতাম। আজকে দুষ্টুকে অন্য দিন দুধ সুজি করে খাওয়াই, আজকে সুজিটা করা পর্যন্ত ইচ্ছা করছে না। তাহলে ভাবো আমার কতটা শরীরটা খারাপ লাগছে। ইসাম ছিল ঘরে, মানে আমার ছেলে যে স্যালাক্সটা খাই ইসাম, সেটা উষ্ণ গরম জলে ফাটিয়ে নিলেই রেডি হয়ে যায়। ওই ইসামটাই ছেলেকে আজকে সন্ধ্যাবেলা খাওয়াবো। কিছু করার নেই, কেউ যে একটু বানিয়ে দেবে তেমন লোক নেই। আর বাসন টাসন মেজে রেখে আমি এই ক্যারেটের উপরেই সব কিছু উবুর করে রাখি। এখন জানি বৃষ্টি বর্ষার দিন ভিজছে, তবু কী বলো তো, এটা আমার অভ্যাস হয়ে গেছে বাসন মেজে ঘরে না এনে আগে এই ক্যারেটে উবুর দিয়ে রাখা। তারপর দুষ্টুকে খাওয়ানো আমার হয়ে গেছে, কিন্তু ইচ্ছা না থাকলেও দেখো ওর সঙ্গে খেলা করছি, কারণ ও খেয়েছে। এক্ষুনি ঘুম পাড়াবো না, একটু দৌড়োদৌড়ি করলে খাবারটা একটু হজম হয়ে যাবে, তাহলে ওর ঘুমোতেও ভালো হবে, হজমটা হয়ে গেলে তাড়াতাড়ি। আজ ভিডিওটা এইখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।